আয়াত ১৯ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। অনুবাদ: নিশ্চয়ই এ কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। এখানে সম্মানিত বাণীবাহক রাসূলিন কারীম বলতে ওহিয়ানের কাজে লিপ্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। পরবর্তী আয়াতে এ কথাটি আরও সুস্পষ্ট করে বলা হয়েছে। নবী রাসূল গণের মতো ফেরেশতাগণের বেলাও রসুল শব্দ ব্যবহৃত হয়। উল্লেখিত সবগুলো বিশেষণ জিবরাইল আলাইহিস সালামের জন্য বিনা দ্বিধায় প্রযোজ্য। তিনি যে শক্তিশালী তা অন্যত্র বলা হয়েছে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষাদান করে শক্তিশালী। সূরা আন-নাজম ৫। তিনি যে আরশ ও আকাশবাসী ফেরেশতাগণের মান্যবর তা মিয়ারাজের হাদিস দ্বারা প্রমাণিত আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আকাশে পৌঁছলে তার আদেশে ফেরেশতারা আকাশের দরজাসমূহ খুলে দেয়। তিনি যে আমিন তথা বিশ্বাসভাজন তা বর্ণনার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা নিজেই তার আমানত বা বিশ্বস্ততার ঘোষণা দিয়েছেন। তাকে ওহীর আমানত দিয়েছেন। ইবন কাসীর, কুরতুবী। আর কোরআনকে বাণীবাহকের বাণী বলার অর্থ এই নয় যে এটি ওই সংশ্লিষ্ট ফেরেশতার নিজের কথা, বরং বাণীবাহকের বাণী শব্দ দুটি এ কথা প্রকাশ করছে যে এটি সেই সত্তার বাণী যিনি তাকে বাণীবাহক করে পাঠিয়েছেন। সূরা আল হাক্কার ৪০ আয়াতে এভাবে কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলা হয়েছে। সেখানেও এর অর্থ এই নয় যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের রচনা, বরং একে রসূলে করিমের বাণী বলে এ কথা সুস্পষ্ট করে দেয়া হয়েছে যে আল্লাহের রসূল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পেশ করছেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসেবে নয়। উভয় স্থানে বাণীকে ফেরেশতা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত করার কারণ হচ্ছে এই যে আল্লাহের বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাণীবাহক ফেরেশতার মুখ থেকে এবং লোকের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল। বাদাইউত তাফসীর।